মার্জিং বা একীভূতকরণ শব্দটি ব্যবহার করলেও বাস্তবে এটা হতে যাচ্ছে অ্যাকুইজিশন বা অধিগ্রহণ। নাকি ব্যাংক দুর্বল হতেই থাকবে এবং সবল ব্যাংকের সাথে একীভূতকরণ চলতেই থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিস ইজ শেখ মোহাম্মদ সাব্বির হোসেন ওয়ান্স অ্যাগেন অন দ্য স্ক্রিন। ব্যাংকিং সেক্টরে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় দুর্বল ব্যাংকের সবল ব্যাংকের সাথে একীভূতকরণ বা ব্যাংক মার্জিং। দীর্ঘ অনেক বছর যাবৎ থিওরিটিক্যালি শুনে আসা বিষয়টা হঠাৎই মহা সমারোহে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। এই বাস্তবায়ন কিভাবে হচ্ছে, কখন হচ্ছে, কি প্রক্রিয়ায় হচ্ছে, ব্যাংক একীভূতকরণের কিছু বিষয় তুলে ধরব। মার্জিং বা একীভূতকরণ শব্দটি ব্যবহার করলেও বাস্তবে এটা হতে যাচ্ছে অ্যাকুইজিশন বা অধিগ্রহণ। মার্জিং এবং অ্যাকুইজিশন, একীভূতকরণ এবং অধিগ্রহণ দুটি ভিন্ন শব্দ, দুটির আলাদা বৈশিষ্ট্য। মার্জিং হলে দুই ব্যাংক একত্রে বসে মালিকানা নির্ধারণ করে। মালিকানা অর্থ স্পন্সর ডিরেক্টর কারা, ইনস্টিটিউশনাল ডিরেক্টর কারা, পাবলিক অফারিং কত। অ্যাকুইজিশন হচ্ছে সবল ব্যাংক কর্তৃক দুর্বল ব্যাংকে কিনে নেওয়া। সবল ব্যাংক ঠিক করবে যে দুর্বল ব্যাংকের কোনো বোর্ড পরিচালককে বোর্ডে রাখবে কি রাখবে না। এখানে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা হচ্ছে দুর্বল ব্যাংকের কোনো বোর্ড পরিচালককে কোনো ব্যাংকে 5 বছরের মধ্যে রাখা যাবে না। একই সাথে দুর্বল ব্যাংকের এমডি ডিএমডিরা চাকরি হারাবে। বাংলাদেশে বর্তমানে 61টি ব্যাংক আছে, এর মধ্যে 40টির অবস্থা মোটামুটি ভালো হলেও বাকি 21টির অবস্থা আশানুরূপ নয়। প্রাথমিকভাবে যে 10টি ব্যাংকে মার্জ করা হচ্ছে সেগুলো হচ্ছে এক্সিম ব্যাংকের সাথে পদ্মা ব্যাংক, ইউসুবির সাথে ন্যাশনাল ব্যাংক, কৃষি ব্যাংকের সাথে রাকাব, সোনালী ব্যাংকের সাথে বিডিবিএল এবং সিটি ব্যাংকের সাথে বেসিক ব্যাংক। এই 10টি ব্যাংকের একীভূতকরণ কমপ্লিট না হওয়া পর্যন্ত নতুন কোনো ব্যাংকে আর একীভূতকরণ করা হবে না। দুর্বল ব্যাংক কারা? 4টি মানদণ্ডে যারা প্রত্যাশার নিচে: খেলাফি ঋণ, মূলধন ঘাটতি, ব্যবস্থাপনা এবং তারল্য। ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ায় আতঙ্কগ্রস্ত পক্ষ দুটি: দুর্বল ব্যাংকের আমানতকারী। দুর্বল ব্যাংকে তাদের আমানতের পরিণতি কি হবে? দুর্বল ব্যাংকের কর্মকর্তা কর্মচারী। যেহেতু ব্যাংক দুর্বল হয়েছে, তাদের দায়ী ধরা হবে ব্যাংক দুর্বলতার পিছনে এবং তাদের একটা বড় অংশ চাকরি হারাবে। কয়েকটি সম্পূরক প্রশ্ন। পিসিএ বা প্রম্পট কারেক্টিভ অ্যাকশন 2025 সালের মার্চে শুরু হবে এবং বাংলাদেশ ব্যাংক বলেছে সেই পিসিএর মাধ্যমে দুর্বল ব্যাংককে নির্ধারণ করা হবে, এরপর মার্জিংয়ের প্রক্রিয়া শুরু হবে। যদি তাই হয় তাহলে কেন আগে থেকেই দুর্বল ব্যাংক সবল ব্যাংকে নির্ধারণ করে ফেলা হচ্ছে? পরিপূর্ণ নীতিমালা আসার আগেই কেন দুর্বল ব্যাংক সবল ব্যাংক নির্ধারণ করে ফেলা হচ্ছে? অধিকাংশ ব্যাংক দুর্বল হয়েছে মালিকপক্ষ কিংবা রাজনৈতিক ব্যক্তিদের প্রভাব প্রতিপত্তির মাধ্যমে, বৃহৎ আকারের লোন নিয়ে, অর্থ আত্মসাতের মাধ্যমে। তাহলে এই প্রক্রিয়ায় ব্যাংক দুর্বল হওয়া কিভাবে রুখবে বাংলাদেশ? নাকি ব্যাংক দুর্বল হতেই থাকবে এবং সবল ব্যাংকের সাথে একীভূতকরণ চলতেই থাকবে? সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।